রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আজকে ভিডিওটা দেখে এত পরিষ্কার লাগছে ঠাকুরঘরটা, তার কারণ আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার সব পরিষ্কার করানো হয় আর আজকে ঘট বসানো হবে, নতুন করে স্থাপন করা হবে। আর এই শঙ্কটা আমাদের যেহেতু স্ট্যান্ড নেই, বারে বারে হিলে যায়, তো সবার প্রথমে গোপুসোনাকে স্নান করাবো। গোপুসোনাকে কিন্তু একটু গরম জলেই স্নান করায়, তার জলটা সকালবেলায় আমার শাশুড়িমা রেখে দেয়, আর তারপরে আমি তাকে একটু গরম জলে স্নান করিয়ে দিই। আজকে ওকে খুব সিম্পলভাবে স্নান করালাম, নাহলে অন্যদিন চন্দন মাখাই, নাহলে মধু মাখাই, আর চারিদিকে ফুল দেই, আর দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু আজকে খুব সিম্পলের মধ্যেই সারলাম, কারণ আজকে বৃহস্পতিবার, ঘট স্থাপন, লক্ষ্মী পুজো সব আছে। গোপুসোনার মাথায় চন্দন লাগিয়ে দিয়েছি, মানে কপালে, তারপরে ওর দুটো পায়ে আর ওর হাতে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আমি 3 জায়গাতেই তুলসী পাতা দিই ওর। তোমাদেরকে আগেও আমি একটা ভিডিওতে বলেছি, পুজো করার সময় যতক্ষণ না গোপালের কপালে চন্দনটা দেই, ততক্ষণ ওকে মানে কেমন যেন ফাঁকা 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 লাগে। আমার তো ভীষণ লাগে। আর নারায়ণকে তুলসী পাতা দিতে যতবারই যাচ্ছি পড়ে যাচ্ছে। আমাদের ছাদ বাগানে গ্যাদা তো অনেকবার দেখিয়েছি, এই যে প্রথমে যে গ্যাদাটা দেখলাম এটা কিন্তু অনেক বড়, তো ওটা আর তুললাম না, ময়া লাগে তুলতে, যেহেতু নিজের যত্ন করা গাছ। আসলে বেশি ময়া করলেও হবে না। এই যে যতটা গ্যাদা লাগিয়েছি সব কিন্তু ঠাকুরের জন্য। শুধু কিন্তু ভালোবেসে বিয়ে করাটাকেই প্রাপ্তি বলে না, নিজে যত্ন করা গাছে পুজো করাটাও কিন্তু একটা প্রাপ্তি। বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পাশাপাশি তারা মায়ের ফটোটাকেও ভালো করে মুছি প্রত্যেক বৃহস্পতিবার, আর তার চরণগুলোকেও ধোই, আর তারপরে তাতে আলতা দিয়ে দেই, কারণ আলতা রাঙা পা। তার চরণে একটা জবা দিয়ে দিয়েছি, লাল জবা, কিন্তু মা তারা মা কালী সবার ভীষণ প্রিয়। এখন যেহেতু অপরাজিতা ফুলটা তেমন ফুটে না, তো শিব ঠাকুরকে এমনি গাঁদা ফুলই দিয়ে দেই। ঘট বসানোর আগে আলপনা দিয়ে দেই, তার উপরে গঙ্গা মাটি, চন্দন, সিঁদুর 3টে দিয়ে দিয়েছি। ঘটে জল ভরে তার উপরে ধান এবং চাল ভরে দেব, তোমরাও চাইলে করিও দিতে পারো। আর ঘট স্থাপনের আগেও চাল আর ধান দিয়ে দিয়েছি, দুব্ব দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি। এবার ঘট স্থাপনে করি, হত্তিকি, সুপারি সব দিয়ে দিয়েছি, পান পাতা, বেল পাতা। আমাদের কাছে আজকে যেহেতু কলা নেই, তার জন্য হত্তিকিটা উপরে দিয়েছি। ঘটে সর্বপ্রথম ফুলটা গণেশের নামে যাবে, তারপরে নারায়ণের নামে, তারপরে লক্ষ্মী ঠাকুরের নামে, এটাই নিয়ম। তোমরা যদি মন্ত্র জানো তো মন্ত্র বলে দেবে, আর না জানলে এমনি ওম গণেশায় নমঃ বললেও হবে। লক্ষ্মীর কাছে কিন্তু লক্ষ্মী প্যাঁচা, গাছ কৌটো, ঝাঁপি আর একটা থালাতে কড়ি, সুপারি, হত্তিকি রেখেছি, আর জলশঙ্খ থেকে আমাদের কিন্তু স্ট্যান্ড এখনও কেনা হয়নি, তার জন্য হিলে যায়। এবার আমি প্রত্যেকটা ঠাকুরকে আরতি করে নিব। আরতি করার সময় কিন্তু কোনো রকম কাঁসর ঘণ্টার ব্যবহার করা যাবে না, কারণ কাঁসর ঘণ্টা বৃহস্পতিবার বাজাতে নেই। আমরা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরকে চিড়ে, কলা, মুকুলদানা, চিনি এসব ভোগ দেই। এগুলো দেওয়া খুব ভালো, লক্ষ্মী ঠাকুরের খুব পছন্দের। বৃহস্পতিবার একটা আলাদাই শান্তি লাগে যখন এই যে ধূপকাঠি স্মেলটা আসে। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।